কোনো আঘাত লাগেনি মুক্তির। ফাঁদে ফেলে সবার সামনে সেটা প্রমাণ করলো কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় হসপিটাল থেকে বের হওয়ার সময় মুক্তিকে শ্রেষ্ঠা বলে যে আপনি চাইলে আমি আপনাকে গাড়ি করে পৌঁছে দিয়ে আসতে পারি। সেনাপতি কখন আসবে আপনি ততক্ষণ ওয়েট করবেন? আপনি তো খুব অসুস্থ মনে হচ্ছে। মনে মনে ভাবতে থাকে মুক্তি, কে কোন মহিলার প্যাচে পড়লাম আমি, এ তো কিছুতেই পেছন ছাড়ছে না। তবে মুক্তি শ্রেষ্ঠাকে বলে, না না শ্রেষ্ঠা, আপনাকে এত কষ্ট করতে হবে না, আমি চলে যাচ্ছি, আর আমার ছেলে এক্ষুনি এসে পড়বে। এই বলে মুক্তি ওখান থেকে বেরিয়ে পড়ে। শ্রেষ্ঠা ভাবতে থাকে যে কেমন জানি একটু সন্দেহজনক লাগলো বিষয়টা। আচ্ছা, ও বাড়িতে একটা ফোন করে জানাই তো। এই বলেই ঋতুজাকে ফোন করে শ্রেষ্ঠা এবং ঋতুজাকে বলে যে দিদি, ওই মুক্তি ম্যাডামকে দেখলাম এই হসপিটালে এসেছিলেন, গায়ে অনেক আঘাতের চিহ্ন, কিন্তু ডক্টরের জন্য অপেক্ষা না করেই নার্সকে দিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে এখান থেকে উনি বেরিয়ে গেলেন। দেখে তো মনে হলো অনেক আঘাত পেয়েছে, কিন্তু উনি একটা ডক্টর কেন দেখালেন না সেটাই বুঝতে পারছি না। শ্রেষ্ঠার কথা শুনে ঋতুজা খুব ভালো করে বুঝতে পারে যে মুক্তির এই মারধর খাওয়ার মধ্যে কোনো ঘাপলা আছে। ফোনটা রেখে দেয় ঋতুজা। শ্রেষ্ঠার কথা শুনে ঋতুজা খুব ভালো করে বুঝতে পারে মুক্তির এই মারধর খাওয়ার মধ্যে কোনো না কোনো ঘাপলা রয়েছে, একটা রহস্য লুকিয়ে রয়েছে। এরপরে দেখা যায় যে সবাই বাড়ি চলে যায় আর সেনাপতিকে সাথে নিয়ে মুক্তিও বাড়ি যায়। আর তারপর মুক্তি বাড়িতে ঢুকে আ ও করে নাটক করতে থাকে, ব্যথায় কাতরাতে থাকে। ঋতুজা মুক্তির কাছে জানতে চাই তোর সাথে ঠিক ওখানে কি হয়েছিল, কিন্তু সেই প্রশ্নের উত্তর না দিয়েই মুক্তি ঋতুজাকে বলে, আসলে তোর উপর কিছুদিন আগে অ্যাটাক হয়েছিল, কম্পাসকে খুন করা হয়েছে, আর এরপর আমার উপর অ্যাটাক হয়েছে। আমার তো মনে হচ্ছে এই সব কিছুর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে। আসলে যারা আমাকে মারছিল তারা রিভেঞ্জ এই শব্দটা বারবার বলছিল। ঋতুজা মুক্তিকে বলে, আমি তোর কাছে একটাই প্রশ্ন জিজ্ঞেস করেছি, সেটা হচ্ছে তোর সাথে ওখানে কি হয়েছিল। তুই সেটা না বলে তুই অন্য কথায় চলে গেলি। অখিলেশ এবং ক্রিঞ্জল দুজনেই বলে যে আমাদের সবটাই পুলিশকে ইনফর্ম করা উচিত, কারণ বৌদির উপর যে অ্যাটাক হয়েছিল সেটা তো আমরা পুলিশকে জানিয়েছি, তাই তোমার উপর অ্যাটাক হয়েছে এটাও পুলিশকে জানানো উচিত। মনে মনে ভাবতে থাকে মুক্তি, না কিছুতেই না, আমাকে তো কিছু একটা করতেই হবে, কিছুতেই পুলিশকে জানাতে দেওয়া যাবে না, তাহলে তো আমি ফেঁসে যেতে পারি। অন্যদিকে মাহি হঠাৎ করে বলে, আচ্ছা মুক্তিবাসী, তোমার তো গাড়ি আছে না, তুমি গাড়ি ছেড়ে রাস্তা দিয়ে হেঁটে কেন বেড়াচ্ছিলে? গাড়িটা নিয়ে গেলে তো তোমার এই প্রবলেমটা হতো না, তাই না? মনে মনে ভাবতে থাকে কম্পাস, এটাই তো বলতে চেয়েছিলাম, আমার কথাটা আরেকজন বলে দিল, ভালোই হলো। মুক্তি নাটক করে বলে, আমি জানতাম তোরা সবাই আমাকেই সন্দেহ করবি, কিন্তু তোরা বুঝতে পারছিস না যে অ্যাটাকটা কিন্তু আমার উপরেও হয়েছে। মনে মনে ভাবতে থেকে মুক্তি, আমি আটঘাট বেঁধেই মাঠে নেমেছি, তাই যা করার আমি খুব তাড়াতাড়ি করব। এরপরেই দেখা যায় যে বাবুলাল কাকা থেকে স্যুপ নেওয়ার জন্য সেনাপতি খুব হুলস্থুল কাণ্ড কারখানা করতে থাকে। বাবুলাল কাকাকে খুব তাড়াহুড়ো করে রান্না করে দিতে বলে আর খুব ধমক দিতে থাকে, যেটাতে খুব রাগ হয় পৃথার। এবং পৃথা সেনাপতিকে বলে, তুমি এভাবে বাবুলাল কাকার সাথে বাজে ব্যবহার করবে না। সেখানে বিহান আসে এবং বিহান এসেও সেনাপতিকে বলে যে বাবুলাল কাকাকে আমরা কেউ এভাবে সম্বোধন করি না, আর তাকে আমরা এভাবে কষ্টও দিই না, তাই তুমি ভদ্রভাবে ব্যবহার করবে। এরপরে দেখা যায় কোকিলের আওয়াজ আসতে থাকে বাগান থেকে, কম্পাস আওয়াজ করতে থাকে আর বিহান চুপি চুপি বাগানে চলে যায়, যেটা সন্দেহ হয় সেনাপতির। ভাবতে থাকে যে বারবার এই বিহানকে দেখে আমার সন্দেহজনক মনে হচ্ছে, আর সাথে ওই ড্রাইভারকে দেখেও। তবে বাগানে গেলে বিহানকে কম্পাস বলে, মুক্তিবাসীর ব্যবহারে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে, ডাক্তার না দেখিয়ে এত আঘাত পাওয়ার পর উনি কেন চলে এলো এইভাবে, একটা নার্সকে দেখানোর পর ব্যান্ডেজ ট্যান্ডেজ করে? আমার তো মনে হচ্ছে এই সবটাই ওনার নাটক, আসলে মায়ের উপর অ্যাটাকের দায় ওনার উপর চাপতে পারে, আর তার জন্যই হয়তো এই নাটকটা করছে। কম্পাস বিহানকে বলে, আমি যতটুকু বুঝতে পারছি এটা মুক্তিমাসির একটা ধান্দা, একটা নাটক, যাতে কেউ আমরা মুক্তিমাসিকে সন্দেহ না করি, তাই এর জন্য আমাদেরকে একটা প্ল্যান সাজাতে হবে। এই বলেই কম্পাস এবং বিহান দুজনেই ফিসফিস করে কিছু বলতে থাকে। অপরদিকে চৌধুরী বাড়ির সামনে দাঁড়িয়ে ওই কমলেশ চৌধুরী ভাবতে থাকে যে একে একে এই বাড়ির সবকিছু আমি ছিনিয়ে নেব, কেড়ে নেব। ঠিক তখনই রশ্মিকা ওদিক দিয়ে যেতে থাকে এবং কমলেশকে দেখে সন্দেহ হয়, জিজ্ঞাসা করে, আপনি আমাদের বাড়ির দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? তবে কমলেশ বিশেষ কিছু না বলেই ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় কম্পাস যখন একটা নকল ব্যাংক বানাতে থাকে, ঠিক তখনই ওই ড্রাইভার এজেন্সি থেকে ফোন করে বলা হয়, মুক্তি ম্যাডাম খুব চাপাচাপি করছে আপনাকে ওখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, আর অন্য ড্রাইভার চাইছেন, আমরা কি করব বুঝতে পারছি না। এদিকে উপরের অর্ডার আছে, আপনাকে ওখানেই রাখতে হবে, কি করব বলুন তো? কম্পাসের লোকটিকে বলে, আপনি আর 2-1 বেলা একটু ভালো করে ম্যানেজ করে নিন, 2-4 দিন ম্যানেজ করতে থাকুন, তার মধ্যেই আমি আপনার সাথে দেখা করব। এরপরে দেখা যায় কম্পাস মনোযোগ দিয়ে ওই ব্যাংকটা বানাচ্ছে, আর তারপর ওই ব্যাংকটা লাফালাফিও করছে। কম্পাস ওটা হাতে নিয়ে মুক্তির ঘরের দিকে চলে যায় এবং ওটা আস্তে করে মুক্তির ঘরের মধ্যে ছেড়ে দেয়। হঠাৎ মুক্তি দেখতে পাই তার ঘরের মধ্যে ব্যাংক ঢুকে গেছে। মুক্তি খুব ভয় পেয়ে যায় এবং মুক্তির তখন হাতে গলায় কোথাও ব্যান্ডেজ থাকে না। মুক্তি ওইভাবেই লাফাতে অখিলেশ সেনাপতি বলে চিৎকার করতে করতে বাইরে চলে যায়। সবাই বাইরে চলে আসে আর মুক্তিকে এই অবস্থায় দেখে সবাই অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন কম্পাসের ফাঁদে পড়ে মুক্তির নাটক সবার সামনে ফাঁস হয়? কমেন্ট করে জানাতে ভুলো না।